আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সোমবার হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিএনপির গুলশান কার্যালয়ে ফুল নিয়ে উৎসুক নেতাকর্মীর ভিড়। কোনো নির্দিষ্ট দেশ নয়, পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বার্থ দেখা হবে বললেন আমির খসরু। কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে। নির্বাচনে একাধিক আসনে ফল পরিবর্তনের অভিযোগ জামাত এনসিপির, তদন্তের দাবি। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। পাবনায় ভোট পুনর্গণনা চেয়ে বিএনপির বিক্ষোভ। দীর্ঘদিনের গণতান্ত্রিক যাত্রার পুরস্কার পেয়েছে বিএনপি, মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিগত আমলে কোণঠাসা জামায়াতও কুড়িয়েছে ভোটারদের সহানুভূতি। দীর্ঘ সময় থেকে তারা বিরোধী দল লড়াই করেছে, তারা মানুষের মনে সে জায়গাটা করে নিয়েছে। যারা শুধু আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে, জামাতকে ভিকটিম হতে দেখেছে, তাদের একটা বড় অংশ জামাতের প্রতি সিম্প্যাথেটিক হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় প্রত্যাশিত ফল পেয়েছে বিএনপি। 23 আসনের 21টিতে ধানের শীষের জয়, প্রতিরোধী গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষ। রাজশাহী বিভাগে বিএনপির ভোটের হার বাড়লেও কমেছে আসন, আগের তুলনায় ভালো করেছে জামায়াত। রংপুর বিভাগেও 11 দলীয় ঐক্যের জয় জয়কার। আগামী 16 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এবারের সংসদ নির্বাচনে বড় দল হিসেবে বিশাল জয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 297 আসনের 209টি পেয়েছে বিএনপি, জামায়াত পেয়েছে 67 আসন আর এনসিপি পেয়েছে 6 আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও যাচ্ছেন এবারের সংসদে। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। নির্বাচনের জয়কে গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, পররাষ্ট্রনীতিতে দেখা হবে বাংলাদেশের স্বার্থ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিএনপিকে শুভেচ্ছা জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। জুমার নামাজ আদায় করে দুপুরের পর গুলশানের দলীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে প্রবেশ করেন দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা। এ সময় দলের শীর্ষ নেতার সঙ্গে মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠান সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কার্যালয় থেকে বের হয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিজয় নিশ্চিত হওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ নিরঙ্কুশ বিজয়। রাতে দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি, আস্থাটা রাখতে হবে। এটা অনেক বিশাল কাজ। কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে। নির্বাচনে একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। ফল ঘোষণার পরে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রার্থীদের বাড়িঘরে হামলা করছে বলেও অভিযোগ করা হয়। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে 11 দলীয় ঐক্য ও এনসিপি অনিয়ম হওয়া আসনগুলোয় তদন্ত করার দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট জয়লাভ করে 77টি আসনে। যদিও একাধিক আসনে অনিয়মের অভিযোগ করছে তারা।
অলরেডি ব্যক্ত করেছেন। শুক্রবার রাতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে 11 দলীয় জোট। পরে গণমাধ্যমে কথা বলেন জোটের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন 10% ভোট কারচুপি হয়েছে। বেশ কিছু আসনে ফলাফল পরিবর্তনের অভিযোগ আনেন তিনি। যখন কয়েকটা আসনকে টার্গেট করে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন ভোট গণনায় জনরায়ের প্রতিফলন হয়নি। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। পরে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অনিয়মের অভিযোগ তুলে কিছু আসনে তদন্তের দাবি জানান। 11 দলীয় জোটের প্রার্থীদের বাড়ি ঘরে হামলার অভিযোগ তুলে তা বন্ধের আহ্বান জানান জামায়াত আমির। তা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। এবারে নির্বাচনে বড় দল হিসেবেই বিশাল জয় পেয়েছে বিএনপি। এতে কাজ করছে তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক যাত্রা। আর জামায়াতও তাদের ইতিহাসে সবচেয়ে ভালো ভোট এবং সংসদীয় আসন পেয়েছে। এসব দিক বিবেচনায় ভোটে এবার কেউই হারেনি। তাছাড়া প্রতি 10 জনের মধ্যে 6 জন ভোটারের উপস্থিতিও ভালো নির্বাচনের ইঙ্গিত বহন করে। আহমেদ রেজার প্রতিবেদন। ভোটারের রায় শেষে সরকার গঠনের পথে বিএনপি জোট। আদালতের নির্দেশনাজনিত কারণে 2টি আসনের ফল স্থগিত থাকলেও 200-র বেশি আসনে জয়ের কারণে পেছনে তাকানোর কিছুই নেই বিএনপির। কি কারণ এমন ভূমিধস জয়ের? বিশ্লেষকরা বলছেন জনগণ ভোট দিয়ে রাজনৈতিক সরকার গড়ার অপেক্ষায় ছিল। তাছাড়া গণতান্ত্রিক যাত্রাপথে বিএনপির সংগ্রামের ইতিহাস অনেক পুরনো। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বড় জয়ে নারী ভোটাররাও বড় ভূমিকা রেখেছেন বলে মনে করেন তারা। 1-11 ওলটপালট পরবর্তী নির্বাচন দুইটার ট্রেন্ডটা একই, যে দলটি জয় পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিএনপির জন্য অন্তত 2/3 মেজরিটি দরকার ছিল, তারা সেটাকে ক্রস করে বেশি গেছে। দীর্ঘ সময় থেকে তারা বিরোধী দল লড়াই করেছে, তারা মানুষের মনে সেই জায়গাটা করে নিয়েছে এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং তারাই প্রধান দলে পরিণত হয়েছে। বিএনপির জয় অনেকটা ন্যায্য বললে জামাতের ফলাফলকে কিভাবে দেখা হবে? এই দুই বিশ্লেষক বলছেন দল হিসেবে আওয়ামী লীগ অনুপস্থিত। তাছাড়া দীর্ঘ সময় জামায়াতও ভোগ করেছে নির্যাতন, নিপীড়ন, সেগুলো কাজ করে থাকতে পারে ভোটের হিসেবে। জামাত তো বোধ হয় তাদের জন্মের পর থেকে এত ভালো রেজাল্ট আর করে নাই। যারা একসময় হয়তো নৌকায় ভোট দিত, তারা হয়তো বিএনপির ব্যাপারে যারা হাইলি প্রেজুডাইজ, তারা হয়তো অনেকে জামাতকে ভোট দিয়েছে, এটা হতে পারে।